নমস্কার বন্ধুরা, মুনির ডায়েরি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত। এই যে দেখুন, এখানে আছে কলাই শাক। আজকে আপনাদের দেখাবো কলাই শাক রান্না, মানে কীভাবে করা হচ্ছে সেটা দেখুন। এই কলাই শাক মানে কিনে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দেখুন সুন্দর গুছিয়ে নেওয়া হয়েছে। এবার কাটা হবে। এই যে দেখুন বন্ধুরা, শাক কাটা হচ্ছে। একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। সবাই তো ঝিরিঝিরি করে কাটতে পারে না, কিন্তু আমরা এই শাকটা করলে এরকম ঝিরিঝিরি করে কেটে করতে থাকছি। দেখুন কেমন করে করছি আমরা। যে কলাই শাক পুরো কাটা হয়ে গেছে, এবার রান্না করা হবে। এর মধ্যে একটু লাগবে আদা বাটা। আদাটা বেটে নিই, তারপর দেখাচ্ছি। কড়াই বসিয়ে দেওয়া হয়েছে, তেলও দেওয়া হয়েছে। এবার কতগুলো শুকনো লঙ্কা একটু ভেজে তুলে নেব, কেননা এই শাক খাওয়ার সময় শুকনো লঙ্কা কামড়ে কামড়ে খেলে খুব ভালো লাগে। এমনিতে লঙ্কা দিতে হয় না। শুকনো লঙ্কাগুলো একটুখানি লাল লাল করে ভেজে তুলতে হবে। শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, তুলে নেওয়া হলো। এবার শাকগুলো দিয়ে দিলাম। লবণ দেওয়া হলো। হলুদ দেওয়া হলো। এই যে এখানে আদা বেটে নেওয়া হয়েছে, আদা বাটাটা শাকের মধ্যে দিতে হবে। শাকটা মজে গেলে তারপরে দেরি আছে আদা বাটাটা দিতে। এবার শাকটা মজে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেবেন। আদা বাটা দিয়ে দেওয়া হলো। এবার একটু চালের গুঁড়ো দিতে হবে, তাহলে কি এটা একটুখানি মানে লাগা লাগা হবে, নালে এটা তো একটু কলাই শাকটা তো ঘাসের মতো, নালে ছাড়া ছাড়া লাগবে। একটু চালের গুঁড়ো দিতে হবে। চালের গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরকম করে আপনারা খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। এই শাকে কিন্তু রান্নার কোনো ঝামেলা নাই, কিন্তু বাছা এবং কাটার খুবই ঝামেলা। কাটাটা খুব সুন্দর করে কাটতে হবে। একটু সামান্য মিষ্টি দিতে হবে, একটু সামান্য মিষ্টি দেওয়া হলো। অনেকেই খায় এই কলাই শাক অনেক রকম ভাবে, কিন্তু এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আমরা কলাই শাক যতদিন খাই আমরা এরকম ভাবেই খাই। কলাই শাক রান্না করা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিয়েছি। আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে, আপনারা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার এই মুনির ডায়েরি চ্যানেলটাকে।